নমস্কার, আমি সীমা আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানিয়ে দেখাবো চিতল মাছের মুইঠা। আমি চিতল মাছের দুটো দাগা নিয়ে নিয়েছি। দাগা থেকে আগে কাঁটাটা বের করে নিতে হবে, তারপরে সলিড মাছটা বের করতে হবে। তো আমার বর দাগা থেকে কাঁটাটা বের করে দিচ্ছে। ও বলছে দাও আমিই করে দিই। ও আসলে আমাকে অনেক কাজেই হেল্প করে দেয়, যখনই ফাঁকা থাকে তখনই এসে আমার কাজে হেল্প করে দেয়। কাটা বের করে নিয়েছে, তারপরে একটা চামচ দিয়ে উপর থেকে সলিড মাছটা তুলে নিচ্ছে। তোলার সময় একটু দেখে নিতে হবে যে তার সঙ্গে ছোট কাঁটা চলে আসছে কিনা। কাঁটাগুলো আসলে কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে, না হলে ওটা খাবার সময় মুখে পড়বে। কাঁটাগুলো ফেলে দিলে আর মুখে পড়ার ভয় থাকে না। পুরো মাছটাই বের করা হয়ে গেছে। তারপরে আমি এখানে মিডিয়াম সাইজের 6টা আলু নিয়েছি। আলুটা আমি গ্রেট করে নেব। আলু হাত দিয়েও চটকে নেওয়া যায়, হাত দিয়ে চটকালে দানা দানা থেকে যায়, ভালো মিশতে চায় না। ওর জন্য আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, দিলাম 1 চামচ আদা বাটা, আর দিলাম 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও মাখিয়ে তারপরে আমি এখানে মুইঠাগুলো বানিয়ে নেব। মুইঠা বানানোর আগে হাতে একটু তেল নিয়ে নিয়েছি, তাতে শেপটা ভালো আসে। এভাবে করে আমি সব মুইঠাগুলো বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেছে, আর আমি এদিকে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার একে একে করে সব মুইঠাগুলো দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। নাড়া দিতে হবে না, এমনি নিচ থেকে উঠে ভেসে উঠবে। ভেসে উঠেছে, মুইঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি মুইঠাগুলো নামিয়ে নিয়েছি। আর জলটা আমি ফেলে দেব না, জলটা রেখে দেব, গ্রেভির জন্য ব্যবহার করব। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একে একে করে মুইঠাগুলো সব ফ্রাই করে নেব। বেশি লাল ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে মুইঠাগুলো, এবার আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি সব মুইঠাগুলো ফ্রাই করে নেব। হয়ে গেছে সব মুইঠা ফ্রাই করা। তারপরে আমি একই তেলে কেটে রাখা আলুগুলো এবার আমি ফ্রাই করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে ভালো করে আলুগুলো এবার ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, তারপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর আমি একই তেলে দিয়ে দেব এবার সামান্য পরিমাণে জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, আর 2টো তেজপাতা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি লালচে করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আর দিলাম একটা টমেটো বাটা। এবার টমেটো বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণে না তেলটা ছেড়ে দেয়। তেল ছেড়ে দিয়েছে, তারপরে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণে না তেল ছেড়ে দেয়। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে আবারও একটুখানি কষিয়ে তারপরে যে মুইঠা সিদ্ধ করে জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব যতক্ষণে না আলু সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এখানে মুইঠাগুলো দিয়ে দিয়েছি। মুইঠাগুলো দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়েছি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একটু নাড়িয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিতল মাছের মুইঠা, নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।